কথা বলা যেত হাই মানে হলো তার নাম, তুমি তার দাস, তুমি তার সৃষ্টি, তুমি তার ক্রিয়েশন। কাজে আব্দুল হাইতে গ্রামের কি আছে? তাহলে ঠিক আছে, আব্বা সারা জীবন আব্দুলগিরি করে খাইতে হবে, আর কি করা। তা আমি আসলে সারা জীবন আব্দুলগিরি করেই খেলাম, কোন সমস্যা হয়নি দেখতে। তো সেই মৌলানা ভাসানীর সাথে এইটুক দিলাম এই জন্য যে যাতে আমার সাথে আপনার মৌলানা ভাসানীর রিলেশনের এই পটভূমিতে জানা থাকে আপনাদের। 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আলোচনা সভার আয়োজন করেছে, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দলগুলোর মাস্টার মাইন্ড যদি বলা যায় তাহলে তিনি হলেন এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যাকে অনেক সময় লাল মাওলানা বলে ডাকা হতো। কারণ তিনি চীনাপন্থী কমিউনিস্ট পার্টির দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন। এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রথম বাংলাদেশের মানুষকে আপনার সাম্রাজ্যবাদী শক্তি অর্থাৎ ব্রিটিশ শক্তির বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী শক্তি অর্থাৎ পাকিস্তানি শক্তির বিরুদ্ধে কিভাবে লড়াই সংগ্রাম করতে হয় সেই পথ আমাদের তিনি দেখিয়েছিলেন। তার বিখ্যাত কাকমারি সংগ্রাম 1957 সালে কৃষক, শ্রমিক, প্রজা, সাধারণ মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ করার যে অভূতপূর্ব আয়োজন তিনি করেছিলেন কাকমারি সংগ্রামে 3 দিন ব্যাপী সারা বাংলাদেশ থেকে। তখন রোড ঘাটের এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না, মানুষ আপনার গামছায় মুড়ি বেঁধে হাতে রুটির প্যাকেট নিয়ে সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং সেই সম্মেলনে তিনি প্রথম পশ্চিমা শাসক গোষ্ঠী অর্থাৎ পাকিস্তানকে আসসালামু আলাইকুম, অনেকে বলে ওয়ালাইকুম আসসালাম, কোন কথাটি বলেছিল ইতিহাসে তার একটা তর্ক রয়েই গেছে। কেউ বলে আসসালামু আলাইকুম বলেছিল, কেউ বলে ওয়ালাইকুম আসসালাম বলেছিল। আসসালামু আলাইকুম বলতে একজনকে সম্বোধন করা, ওয়ালাইকুম আসসালাম সম্বোধন ফেরত দেওয়া।